সো এটার মধ্যে 1 ইউরো দিয়ে দিলাম, 1 ইউরো দেওয়ার পরে এরকম করে এইটা খুলে গেল। ভিতরে আবার কতটি পলিথিন মানুষ হালাই হয়ে গেছে। মানুষের কাম এই সমস্ত জিনিসের মানুষ হালাই হয়ে যায়। এরপর আর এগুলোর হালান লাগবে, দিলাম হালাই। এই দেরি একটা কাম করলাম। যারা দুপুরবেলা, সকালবেলা, রাত্রেবেলা কোনো রকমের খাওয়ানোর আইটেম করতেছেন না, অথচ রেডি করা খাওয়ান খাইতেছেন, হ্যাঁ লেগে এই খাওয়ানোর প্যাকেটটা, এটার মধ্যে টিস্যুর প্যাকেট, চামিচ, চাকু হইতে শুরু করে প্রত্যেকটা খাওয়ান ভাগ ভাগ করে ধোয়া আছে। দর্শকের পরে পানি নিতে এলাম। ওরে বাবা, পানিগুলোর যা ওজন, থইছি। ওরে বাবা, পানির যা ওজন রে! এর মধ্যে 2 লিটার করে পানি আছে। তো একটা কেসের মধ্যে প্রায় 10-15 লিটার পানি করে থাকে। 21 সেন্ট করে 2 লিটার পানির দাম। হে গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নীলা এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকালই বাইরে গেলাম, জামু মার্কেটে। যাওয়ার পরে কয়েকটা জিনিস কেনা লাগবে না, খুব একটা বেশি কিছু না, যে এককালে সাপ্তাহিক বা মাসের কোনো বাজার হাট করতে যাইতে গেছি মার্কেটে যাবো। তারপরে মেইন হইলো আর কি পানি কেনা লাগবে। পানি কেনার লেগে আসলে যাইতে গেছি। 2 দিন পর পরে আসলে পানি আসে গেছে, আবার পানি কিনতে যাওয়া লাগে, আবার পানি এনে ঘরে তুই মনে করি কয়েকদিন যাইবে, এরপর যাই আবার শেষে, এরপর আবার যাওয়া লাগে। সো আজকেও যাইতে গেছি আনতে। আসলে বিকালবেলায় বেশিরভাগ এই ধরনের কেনাকাটা করি, কিন্তু বিকালবেলা আসলে আজকে পানি পুনি টানতে ইচ্ছা করতে আছে না। মার্কেটে তো এই পানিগুলো কেনা লাগে, তারপরে ঠেললে আবার গাড়িতে আনা লাগে, আবার ভরা লাগে। এরপর আবার বিকালবেলা তাড়াহুড়া করে বাসায় আবার উঠো। এলিকে ভাবলাম যে না, আজকে বিকালবেলা এই ধরনের কাম কাজগুলো করবো না, আজকে এই মুহূর্তে ফিরে যাচ্ছি, এই মুহূর্তে যাইয়ে এই কাজটা করে হেলাই। আর আজকে ইতালিতে পুরো দিনেই মনে হয় মেঘলা মেঘলা থাকবে, মনে হয় না রোদের কোনো দেখা সাক্ষাৎ আজকে পাবো। আর রোদের দেখা পাইলেই কি, রোদে কোনো আসলে কাম হয় না। যে রোদ হচ্ছে দুনিয়াদের একটু গরম ঠরম করবে, একটু ফ্রি ভাবে চলাফেরা করবো, হ্যাঁ আর হয় না। দেখ সামনে ভালো দিনগুলো আইতে আছে, ওই দিনগুলোতে রোদর লেবার এমন ভাবে ওঠে, ওই রোদে গাও যায় পুরিয়ে। মানে শীতও ভালো লাগে না, গরমও ভালো লাগে না, কোনটা থইছে কোনটা করবো হ্যাঁ কইতে না। যাই হোক, যাই ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, কোনো দরকার নেই। মার্কেটের সামনে 10 টাকা পার্কিং, তাই বললাম। মার্কেটের সামনে আসলে পার্কিং করে সবচেয়ে মজা। রাস্তার পাশে পার্কিং খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু মার্কেটের সামনে আসলে পার্কিংগুলো সবসময় ফ্রি থাকে, কম যায়। এবারে জায়গায় টলি লইতে হবে, কারণ পানির বোতলগুলো আসলে চাইলেই এই ইতে নেওয়া যায় না, হাতে করে আনা যায় না। সো এটার মধ্যে 1 ইউরো দিয়ে দিলাম, 1 ইউরো দেওয়ার পরে এরকম করে এইটা খুলে গেল। ভিতরে আবার কতটি পলিথিন মানুষ হালাই হয়ে গেছে। মানুষের কাম এই সমস্ত জিনিসের মানুষ হালাই হয়ে যায়। এরপর আর এগুলোর হালান লাগবে, দিলাম হালাই। এই দেরি একটা কাম করলাম। মার্কেটে ঢোকার সাথে সাথে চোখের সামনে পড়ে গেলে রিক্সা, কিন্তু রিক্সা ঘুরাইতে যাই দেখি রিক্সার চাকা কোনোভাবেই করে না। পরে ভাবলাম যে এইগুলো মনে হয় যারা আর কি ফুল টুল লাগাইতে পছন্দ করে, ওই ধরনের জিনিসগুলো চাইলে ওগুলোর উপরে রাখা যায়। আমি প্রথমে দেখে খাওনি মার্কেটের মধ্যে, আবার রাখছে কি, এই মানুষ আবার খাইবে কেমন। পরে ধরে দেখি যে হয়েছে কাঠ। ওরে বাবা, কাঠগুলো ধরলে গেলে হাতের পশম খারাই যায়। যাকে ঘরে আর কি স্পেশাল কাঠ পুরনিয়া জায়গা আছে, হেরা চাইলে এগুলো নিয়ে ব্যবহার করতে পারে। উপরে আগুনের ছবি টবি দেওয়া আছে, ঘরের মধ্যে নিয়ে পড়লেই ঘর গরম হয়ে যায়। যে কোনো ঘরে পড়লে আবার ঘর চলে যেতে পারে। স্পেশাল জায়গা আছে যেগুলোর মধ্যে কাঠগুলো দিয়ে চাইলে পুড়িয়ে ঘর গরম করা যায়। দর্শক, লাল টকটকা কতটি ফস ওইখানে পড়ে গেলো, এগুলো হচ্ছে স্ট্রবেরি। আসলে এই ধরনের স্ট্রবেরিগুলো এত বড় একটা প্যাকেট, মানে নেওয়ার লগে লগে মনে হয় একদিনও ঠিক মতো রাখা না, এর মধ্যে দেখি খালি পয়সা যায়। মার্কেটে ওরা কেমনে রাখে হেয়ার করতে মার্কেটে দেখি চকচকা চকচকা, অনেক সময় বাসায় নেওয়ার পর দেখি যে ভিতরে কয়েকটা করে পচা পাই। ফলগুলোর দাম বেশি না, 3 ইউরো 3.5 ইউরো করে এক এক প্যাকেট পাওয়া যায়। 2 ইউরো আছে, 2.5 ইউরো আছে, অর্থাৎ 400-500 টাকার মতন এক এক প্যাকেটের দাম আসতে পারে। আগে মনে করতাম এই ফলগুলোর প্রত্যেক কেজি মনে হয়েছে 1 ইউরো 80 সেন্ট করে, উপরে লেখা আছে আভোকাডো 1 ইউরো 79 পয়সা। সো এখন দেখি যে ওটার উপরে কিউআর কোড দেওয়া, বা প্রত্যেকটা ফলের উপরে লেখা হয়েছে যে একটা ফলের দাম হয়েছে 1 ইউরো 80 সেন্ট। বাবা দর্শক, এরপর এই জায়গাতে আমরা এক প্যাকেট গাজর নিয়ে নিলাম। আসলে এই ধরনের গাজরগুলো একটু মিষ্টি মিষ্টি, 2-1টা গাজর আবার সুহা সুহা কেমন জানি বিচ্ছিরি স্বাদ লাগে, ভালো লাগে। যারা দুপুরবেলা, সকালবেলা, রাত্রেবেলা কোনো রকমের খাওয়ানোর আইটেম করতেছেন না, অথচ রেডি করা খাওয়ান খাইতেছেন, হ্যাঁ লেগে এই খাওয়ানোর প্যাকেটটা, এটার মধ্যে টিস্যুর প্যাকেট, চামিচ, চাকু হইতে শুরু করে প্রত্যেকটা খাওয়ান ভাগ ভাগ করে ধোয়া আছে। মাছ মাংস ভুট্টা হইতে শুরু করে বিভিন্ন রকমের সবজি ফল হইতে শুরু করে আর অনেক রকমের জিনিসের মিশ্রণ করে এই জিনিসটা বানাইছে। চাইলে এগুলো নিয়ে টেস্ট করতে পারেন, কিন্তু এই ধরনের ছোটো মোটো খাওয়ানো আসলে হইবে না। খাওয়ানোর বক্সটা বড় হইলে টেস্ট করে দেখতাম। রমজান মাস এমনিও পারবো না, রমজানের বিকালবেলা ইফতার টিফতার এই সমস্ত জিনিস করতে ভালো লাগে, এইগুলো খাই মজা আছে। যাই হোক দর্শক, এই যে গাজরগুলো আছে, এই গাজরগুলোর দাম হচ্ছে 1 ইউরো 19 সেন্ট। যদি এই গাজরের অফারটা 99 সেন্টে নিতে চান, ওই যে 1 ইউরো লেখা আছে ওই জায়গা, যদি ওইটা নিতে চান তাহলে আলাদা অ্যাপস খোলা লাগবে। পরে মার্কেটের মধ্যে আইটে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা না লাগলেও 5-7-10 মিনিট অপেক্ষা করার পর আমি ওই অ্যাপসটারে খুলছি, কারণ আনাইলে আমার 10-15-20 সেন্ট বেশি দেওয়া লাগবে। মানে অফার নিতে চাইলে আমার আর কি একটু ওই অ্যাপসটা খোলা লাগবে। পরে অ্যাপসটারে খুলছি, অফারটা এবার আমি নিতে পারবো। দর্শক, এরপরে পানি নিতে এলাম। ওরে বাবা, পানিগুলোর যা ওজন, থইছি। ওরে বাবা, পানির যা ওজন রে! এর মধ্যে 2 লিটার করে পানি আছে। তো একটা কেসের মধ্যে প্রায় 10-15 লিটার পানি করে থাকে। 21 সেন্ট করে 2 লিটার পানির দাম। তো এই জায়গায় প্রায় 4-5 কেসের মতো নিয়ে নেন, যাতে আগামী কিছুদিন যায়, অন্তত কয়দিন যায় হ্যাঁ কইতে খাওয়ান নিয়ে পানি তো নির্ভর
করে খাওয়ানোর উপরে, বেশি খাইলে যায় গিয়া, কম খাইলে থাকিয়ে যায়। পানি তো আর কম খাওয়া যায় না, তাই পানি খাইতে থাই যখন আবার শেষ হয় তখন আবার ইয়ে লইয়ে যায়। এই পানিগুলা নেও না হন্ডাই সবচেয়ে বেশি ঝামেলা, খাইতে তো মোটামুটি ভালোই মজা। আর বাসা বাড়ির লাইনের যে পানিগুলো আছে, পানিগুলো আসলে খাওয়ার যোগ্য নয়। এর মধ্যে আসলে অনেক রকমের ধুলা বালি কণা বিভিন্ন রকমের জিনিসপত্র থাকতে হয়। এই লিগে আসলে এই পানিগুলো মার্কেট তো নিয়ে আসলে কিনে খাইতে হয়। আর এইসব দেশের কোনো মানুষ আসলে বাসার পানি খায় না, এই পানিগুলোই মার্কেট দিয়ে নিয়ে টাইম নিয়ে পরিশ্রম করে হ্যার পরে আর কি খায়। টলিটা গেছে ওজন এই একালে ঠেলতেই পারি না আসলে। এই ধরনের পানি পুনি সাধারণত বাবা কেনে, বাবা মার্কেটে গিয়ে ঠেলি মেলি হ্যার পরে লই উঠে যায়। আমি খুব একটা বেশি এই পানি পুনি কিনতে আই না। আজকে অনেকদিন পরে মানে আমি এই পানিটা কিনতে আইছি। এই যে এটা হয়েছে পানির বোতল, ন্যাচারাল পানি, উপরে একদম লেখা আছে। এই যে কাছে কত ক্যাটাগরির পানি আছে, পানির কোনো শেষ নেই। মোটামুটি মার্কেটে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আইতে দেরি করলে কোনো সমস্যা নাই। এখানে বড় বড় পানির বোতল আছে, ভাঙ্গে আগুনের মধ্যে দিলে আমি আশা করবো যে ওই আগুনটা বন্ধ হয়ে যাবে। পাশে আরো ছোট ছোট বোতল আছে, 1/2 লিটার, 250 গ্রাম, 300 গ্রাম, বিভিন্ন সাইজের বোতল আছে। দর্শক, এইগুলো হচ্ছে ইতালির সবচেয়ে বিখ্যাত একটা ফল, অলিভা ফল। এই ধরনের ফলগুলা খাইতে আসলে সেই মজা। ভিতরে যে একটা পানি থাকে, পানিটাকে লবণ 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 সেরকম স্বাদ। এই অলিভাটার মধ্যে কোনো রকমের দানা নাই, দানা ছাড়া অলিভা। আর একটা আছে ওইগুলোর মধ্যে বা দানা ভরা হইলে দেরি ঝামেলা। আর এইগুলোর মুখের মধ্যে ভরে যদূর খুশি ওদূর খাওয়া যায়, কোনো দানা লাগে ঝামেলা নেই। এই যে বড় বড় এই যে ডিব্বাগুলো আছে, এই এর মধ্যে আসলে দানা আলা কত বড় বড় বেশি, ওরে বাইরে বাই পুরা ভরিয়া ধুয়ে দিচ্ছে, বাড়া ভরা ভরা খেলা। দেখতে কি যে সুন্দর দেখা যায়, কালারটা হয়েছে গোল্ডেন চক চক ঝক ঝক করে। এখন কাউন্টারের সামনে খাড়াই রয়েছি, কোন সময় কাউন্টার এনতন বাইরে হ্যাঁ কইতে না, কমসে কম 10-15 মিনিট তো খাড়াই থাকা লাগবেই, কারণ যতটি মানুষ এখানে খাড়া রয়েছে আর একজনে মার্কেট পুরা লইয়ে যাইতে আছে। হেই পারপর করে বাইরে যে বহুত সময় লাগছে। এবার মার্কেটের মধ্যে তো বিশাল একটা সিএলি খাতে একটা রিসিট আমাকে হাতে ধরাই দিল, রসিদ ধরাই দিল। এর মধ্যে লেখা আর কি 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 কিনছে। আর উড়িয়ে গেছে পরে দুধ, পরে ভরুক দরকার নেই, উড়িয়ে মুড়িয়ে কমে যায় বিজ্ঞানে। এখন এই মালগুলো সব গাড়ির মধ্যে থুইয়া তারপরে আবার এই টলিটা গোড়ায় রাখতে যাইতে হবে। আর নয় তো টলির মধ্যে যে 1 ইউরো আছে, ওই 1 ইউরো কিন্তু এই টলির মধ্যে থাকিয়ে দেবে। মানে জিনিসটা ওরা এমনভাবে বানাইছে যে তোমরা প্রত্যেক গাড়ি টলি হারাই থুয়ে যাবা, যাও কোনো সমস্যা নাই। ওইটার মধ্যে যে ওই দেখেন টলি আমার আগে আগে দৌড়ে যায় গিয়ে, মানে এটার মধ্যে এত পরিমাণে ওজন, আমি যাইতে কই ডাইনে ওটাই যায় বামে, আমি যেটা কই বামে ওটাই যায় পিছে, মানে উল্টো পুল্টো কাম করে খালি। যাই হোক, মালগুলো হচ্ছে তাড়াতাড়ি করে টলিডারে আর কি ওই জায়গায় রাখে, তারপরে আমার 1 ইউরো ওই জায়গায় নিতে হইবে। এই গাড়ি লাগে টাকা না কিন্তু, এই টলি সাবধান সাবধান। এমনি এই টলি হয়েছে স্টিল দিয়ে বানাই, কোনোখানে দাগ দোক লাগলে এই টাকার জীবনে উড়ান সম্ভবই না। এই পানিটারে এবার থইয়ালি পানি সব ভিতরে লওয়া যায় কিনা না, আবার সিটের উপরে কতটি লওয়া লাগে হ্যাঁ কইতারি না। টোটাল 5 কেস পানি আছে এই জায়গায়, এতটি পানি পিছনে লইলে কি অবস্থা হয় না, পিছনের ওই দরজা আটকাইতে পারি না পারি হ্যাঁ কইতে না। কত ওজন রে বাবা। এই যে থইলাম, মনে হয় আটবে, দেখা যাক যে শেষ পর্যন্ত হয় কি। এই 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 উডারে রাখতে হবে এখানে, এই রাখছি বেশ ভালো। আর একটা আছে মনে হয়, একটা রাখলেই ওই যাবে। এই উপরে থই দিম। এই দর্শক থইয়ে দিয়েছে। আরও একটা আছে, মা গোরে এই কমে থমু কইতে না, বাইবে চিন্তা হলে পিছনেও জায়গা নেই, তো এই টিস্যুটারে পিছনে থইয়ে দেয়। এই ওহিন্দা জায়গা মোটামুটি হয়েছে। এবার ওইটারে যদি ওই কোনা দিয়ে রাখলেই তাহলে ওই যাবে না। হ্যার পরে ঠিকঠাকভাবেই রাখতে পারছি, কোনো রকমের সমস্যা টমস্যা হয় না। এবার আমার টলিটারে ধুয়ে দিতে আরও 2-3 মিনিট হাইটে গেলে মার্কেটের গোড়া পর্যন্ত যাওয়া লাগবে। আর এই টলিটা ঠেলে খটখট 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 শব্দ হয় খালি, ঠেয়ে দেন ট্রেন চালাইতে আছে। আরে আল্লাহ, এই রাস্তার উপরে কেমন জানি কি পাথর দিয়ে জানি বানাই না, এর উপরে দিয়ে চালাইলে খালি মানে ঠেললে খালি এরকম শব্দ হয়। এই তো টলিটার এবার ধাক্কা মারলাম এখানে। এবার এই চাবিটারে এই হিন্দে কমিতে পারে ভুলে গেছি, এই হিন্দে না হিন্দে না, এই বরমু। এরপরে আস্তে করে 1 ইউরো বাইরে গেল। বাইরে অনেক সময় আবার টলির ওইগুলো নষ্ট থাকে, টাকাটা আবার খাইয়ে লাইলে আমার এখানে বাংলাদেশ টাইপের 145 টাকা ভিতরে আটকে যাবে। তো দর্শক, আজকের এই ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।